একবার মানুষের সঙ্গ পেয়ে অভ্যস্ত হয়ে গেলে সঙ্গহীন একাকিত্বে নিজেকে নিঃসঙ্গ ভাবতে থাকে মানুষ। তাই যতদূর সম্ভব মানুষের সঙ্গ থেকে দূরে থাকুন। একা মানুষের সঙ্গী হিসেবে আকাশের কোনো বিকল্প নেই। আর কথা বলতে মন চাইলে গাছের সাথে, ফুলের সাথে আকাশের দিকে তাকিয়ে কথা বলুন। তাহলে দেখবেন আপনার কথাগুলো কখনো কারো মুখে খোঁটা হয়ে ফিরে আসবে না। সমাজে চলতে গেলে আমাদের জীবনে অনেক বন্ধুবান্ধব তৈরি হয়, অনেকের সাথে বন্ধুত্ব করতে হয়। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আমাদের জীবনে এমন কিছু বন্ধু বান্ধব, ভাই নামী কিছু লোক আসে যারা আমাদের সাথে, আমাদের হ্যাঁর সাথে হ্যাঁ, আমাদের নায়ের সাথে না মিলায় এবং সবসময় চেষ্টা করে আমাদের আপন মানুষগুলোকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে, নিজেদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা বজায় রাখতে। আর সেই বন্ধু নামের মুখোশধারী শত্রুগুলো সবসময় চেষ্টা করে আপনি যাতে কখনো উপরে উঠতে না পারেন, আপনি যাতে দিনের পর দিন নিচের দিকে ডেবে যান। তারা পারলে আপনাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করবে। তারা জানে যে এই কাজটি আপনি ভুল করছেন, এটা করলে আপনার অনেক বড় বিপদ হতে পারে, দীর্ঘমেয়াদী বিপদের সম্মুখীন হতে পারেন আপনি, আপনার জীবন তছনছ হয়ে যেতে পারে। তারপরও তারা আপনাকে মুখের ভাষায়, সুন্দর সুন্দর কথায়, এমনকি টাকা পয়সা দিয়েও পর্যন্ত আপনাকে সাহায্য করবে। আর আপনি ভাববেন, ও তারা কত ভালো, আমাকে কত সুন্দর সুন্দর করে বোঝায়, কত ভালো ভালো কথা বলে উপদেশ দেয়, সত্যটা আমার চোখের সামনে তুলে ধরে। এমনকি আমার আপন মানুষরা আমাকে টাকা পয়সা দেয় না, দিতে পারে না, পারলেও দিবে না, দেয় না। আর ওরা আমার কিছু হয় না, কিছু লাগে না, তারপরও আমাকে টাকা পয়সা দিচ্ছে, হেল্প করছে। আমাদের জীবনে এমন অনেক সময় এরকম কিছু মানুষ দেখা যায় যারা জানে যে এই কাজগুলো করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তারপরও টাকা পয়সা দিয়ে হেল্প করে অথবা কথা দিয়ে বুঝায় যাতে আমরা এটা করি বা করার জন্য ইনসিস্ট করে। আর যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন একটু ভরসা দেওয়ার জন্য, একটু সান্ত্বনা দেওয়ার জন্য আপনার আপন মানুষগুলোই বা জায়নামাজে বসে নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সেই আপন মানুষগুলোই কাজে লাগে। আর সেই বন্ধু নামের মুখোশধারী মানুষগুলো তখন আপনাকে সময় দেয় না, পাত্তা দেয় না, আপনার নামে মানুষের কাছে নিন্দে করে বেড়ায়। কেউ আপনার নামে তার কাছে নিন্দা করে, যখন করে তখন কেন বলে না, পরে কেন বলে? যখন পরে এসে বলে উমুকে তোর নামে এটা সেটা বলেছে, তখন মন চায় বলতে, যখন বলেছিল তখন কেন এসে বললি না, এখন কেন বলছিস? তাহলে কি তখন তুই ওদের সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলি আর এখন ওদের সাথে তোদের সমস্যা হয়ে গিয়েছে তাই এখন এসে বলতে আসছিস? তাই বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকা উচিত। আর যে কোনো বড় সিদ্ধান্ত খুবই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে নেওয়া উচিত। অন্যের কথায় হুজুগে নেওয়া উচিত না। সাফারটা শুধু নিজেকেই করতে হয়, আমার কষ্টটা শুধু আমার পরিবারকেই করতে হবে, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকেই আমার কষ্টটা ভোগ করতে হবে। আমার বন্ধু বান্ধবরা এসে আমার কষ্টটা ভোগ করবে না, তারা শুধু মজাই নেবে, পারলে তখন মাথার উপর চেপে বসবে আর আপনার দুর্বলতার জায়গাটার মধ্যে বারবার আঘাত করবে। আপনি পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, সেটা জানার পরেও সেই মানুষগুলো পল্টি খেয়ে নেবে। তখন বুঝবেন মুখোশধারী বন্ধু নামের শত্রুদের আসল রূপ। সব বন্ধু কখনোই শত্রু হয় না, আর কিছু কিছু শত্রু কখনোই বন্ধু হয় না, তারা শুধু মুখোশের আড়ালে থেকে যায়। সব সময় কামনা করে চায় আমার চাইতে যেন সে কখনোই উপরে উঠতে না পারে, সে যেন সব সময় আমার চাইতে নিচে থাকে। সে আমার থেকে উপরে আছে, সে আমার থেকে ভালো আছে, তাকে আমি কিভাবে টেনে হিচড়ে একদম মাটির সাথে মিশিয়ে দেব, এটাই কিছু কিছু মানুষ চায়। এই ভিডিওটি ছিল শবে বরাতের দিনকার, অনেক দিন ধরে গ্যালারিতে ছিল, আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পেজটি ফলো দিয়ে দিবেন।